আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমেই জানতে চাই যে ছবিটা দিছেন এটা কার? এটা আমার। বিয়ে হইছে? না। হাজারো মানুষ জিতে গেল আজকে এই কথাটা শুনে। যদি বিয়ে হইতো তাহলে মানুষ আত্মহত্যা করত। প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য অবিবাহিত একজন আপুকে নিয়ে আসলাম আপনাদের সামনে। পুরো কথাগুলো শুনবেন। স্ক্রিনে দেওয়া কিন্তু নাম্বার থাকবে। আপনারা মুখে বলা লাস্ট সংখ্যাগুলো ম্যাচুয়াল করে আপুকে ফোন দিলেই আপুর সাথে কথা বলতে পারবেন। আপু শুনতে চাই, কি নাম আপনার? আমার নাম রূপা আক্তার। রূপা? জি। ওহ, রূপবতী আপু, রূপা নাম। এই নাম রাখলো কে আপনার? আমার বাবা মা হুজুর দিয়া রাখাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার দাওয়াত দেন নাই কেন ওই সময়? সেই সময় আপনাকে কোথায় পাবো? যদি পাইতাম তাহলে অবশ্যই দাওয়াত দিতাম। রূপা নাম, রূপবতী আপুর নাম রেখেছিলেন ওনার গার্জিয়ানেরা রূপা। আসলে প্রিয় দর্শক, আপনারা পুরো কথাগুলো শুনবেন। আপু শুনতে চাই আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে নতুন ব্রিজ, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ জেলা, সোনারগাঁও থানা পড়ছে। ও মাই গড, আপনারা সুমনের এলাকায়? জি জি, ব্রাজটা সুমনের এলাকায় পড়ছে আমি। আমার ভয় লাগে এই কথা শুনলে। প্রিয় কেন দর্শক, ভয় শুনতে পান? পেরেছেন আপনার আপুর উনি মুখের তো কথা? একজন সৎ সৎ আদর্শবান একজন মানুষ। এমপি, আদর্শবান মানুষ। ওই জন্যই বলি ওনাকে আমি খুব রেসপেক্ট করি, হ্যাঁ, সম্মান করি। উনি হুম। বড় ভাই তো, ওনাকে সম্মান করি। প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাই আপনার দেশের বাড়ি কোথায় বলেছিলেন? এই হবিগঞ্জ? হবিগঞ্জ জেলা, সোনারগাঁও থানা, নতুন ব্রিজ, শায়েস্তাগঞ্জ, কুটিরগাঁও প্রিয় আমার দর্শক বাড়ি। শুনতে পেরেছেন, আপু কয়েকদিন যাবত আমাকে ফোন দিচ্ছে ওনার রেকর্ডটা উপস্থাপন করার জন্য। একজন উপস্থাপক হিসেবে উপস্থাপনা করা আমার দায়িত্ব, যাচাই বাছাই করার দায়িত্ব একান্ত আপনাদের পার্সোনাল ব্যাপার। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে তার সাথে কথা বলতে পারবেন। আপু শুনতে চাই আপনার পড়ালেখা কতটুকু আছে? বেশি একটা পড়ালেখা নাই, আমি 7 পাস করছি কিন্তু 8টা পড়তে পারিনি। আচ্ছা, এই নাম্বারটা কার? এটা আমার। আপনার? জি। দেশের বাড়ি কোথায় বললেন? হবিগঞ্জে মানুষের? আল্লাহ। প্রিয় দর্শক, এই নাম্বারটা হচ্ছে ওনার। এই নাম্বারে ফোন দিলে আপনারা সব সময় ওনাকে পাবেন। আপনাকে যে কোনো সময় ফোন দিলে পাওয়া যাবে? অবশ্যই যে কোনো টাইমে ফোন দিলে আমাকে পাওয়া যাবে। আপনার মুখে শুনতে চাই বাসায় কে কে আছে আপনার? বাসায় আমার ছোট বোন আছে আর আমার মা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার মুখে আরেকটা ব্যাপার শুনতে চাচ্ছি। আপনার মনের মানুষটা যে বয়সী, কেমন বয়সী চাচ্ছেন? বিবাহিত, অবিবাহিত, বা কম বয়সী, বেশি, কেমন চাচ্ছেন? আমার তাতে কোনো সমস্যা নাই, যে আমার দায়িত্ব নেবে, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ে দেবে, ঘরে বসে আমি কোরআন শরীফ পড়তে পারি এই সুযোগটা করে দেবে, তাতেই আমার যথেষ্ট। আচ্ছা, ঠিক আছে আপু। দর্শক ফোন দিলে দর্শকদের সাথে কথা বলে নিয়ে না। আচ্ছা ঠিক আছে। আপু আরেকটা ব্যাপার, যে শেষমেশ একটু বিদায়ের বেলায় বলে যান দর্শকদেরকে, যাতে বলেন। আপনাকে ফোন দেয় এই নাম্বারে। বলেন। ভাই, দর্শক ভাইরা, যদি আমার ছবিটা ভালো লেগে থাকে আর আমার কথাবার্তা ভালো লাগে থাকে তাহলে আমাকে অবশ্যই ফোন দিবেন আর আমার সাথে কথা বলবেন। আমার কথাবার্তা যদি ভালো লাগে তাহলে আমাকে জিজ্ঞেস করবেন, আর কথাবার্তা ভালো না লাগলে বিয়ে করার কোনো প্রয়োজন নেই। ওকে আপু, ঠিক আছে। আমি তো সিরিয়ালের বাইরে চলে